মেয়ে মানুষ পৃথিবীর যেই প্রান্তেই যাক, যেই পরিস্থিতিতেই থাক, তাকে কাজ করে খেতে হবেই। মূলত মেয়ে মানুষকে কাজে ছাড়বে না। আর সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি হজবরলতা। আবার চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সবাইকে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিও দেখে তারপর কমেন্টস করার জন্য। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মি। যেটা বলছিলাম, মেয়ে মানুষ পৃথিবীর যেই প্রান্তেই যাক, কাজ তার পিছু পিছু যাবেই। মানে কাজ ছাড়া মেয়ে মানুষ থাকতেই পারে না। আর যে মানুষ মানে কাজ করে না তার কাছে কেমন লাগে আমি জানি না, বাট আমার কাছে মনে হয় কাজ করেই একটু শান্তি পাওয়া যায়। কাজ করে খেলে একটু অন্যের, যখন আমি কোথাও বেড়াতে যাই তখনও চেষ্টা করি সেখানে একটু কাজ করার। ব্যাপারটা আমার কাছে মনে হয় যে লজ্জা লজ্জা লাগে কাজ না করলে আমার কাছে। আর বাসায় তো কাজ করতে হবেই, যতই অসুস্থ থাকি বা যতই শরীর খারাপ থাকুক, মন না চাক যে আজকে মন চাইছে না কাজ করব না, বাট আমার কাজগুলা কেউ করে দেওয়ার নাই। তো যার কেউ নাই কাজ করে দেওয়ার মতো, সেই বুঝে আসলে তার কেমন লাগে। মাঝে মধ্যে দোটানায় পড়ে যেতে হয়। তো এখানে সকালে উঠেই দেখি ২টা মুরগি আনা হয়েছে। সেই ২টার থেকে একটা আমি কেটে রেডি করে রাখছি রান্না করার জন্য। আর এখানে লাল শাক ভাজি করব। লাল শাক ভাজিটা আমার কাছে লাল কালারের জন্য ভালো লাগে, বাট খেতে ভালো লাগে না তেমন একটা। তো আমার হাসব্যান্ড পছন্দ করে আর বাচ্চা পছন্দ করে। ও বলে এটা নাকি পিঙ্ক কালার শাক। যেহেতু আমাকে শাক খাওয়ানোর ট্রাই করি, আর লাল শাকটা যেহেতু একটু পছন্দ করে, তাই একটু দেওয়ার চেষ্টা করি। যেহেতু কালারফুল জিনিস বাচ্চারা খুব পছন্দ করে। আর আজকে রান্না করব লাউয়ের ডগা, ফুলকপি, সিম, আলু দিয়ে কই মাছ দিয়ে বড়ি দিয়ে। এই খাবারটা আমার ভীষণ পছন্দ। আমি ভিডিওগুলো টুকটাক করে মানে রেডি করে রেখেছিলাম শেয়ার করার জন্য। অনেক দিন পরে শেয়ার করছি এই ভিডিওগুলো। কই মাছ দিয়ে বড়ি দিয়ে এরকম পাতলা ঝোল করে শীতের দিনে যদি এই তরকারিটা না খাই, বছরটাই আমার মিস যাবে। আমি খুব অপেক্ষায় থাকি এই খাবারগুলো খাওয়ার জন্য শীতকালের মানে এই খাবারের আমেজটাই সবচাইতে বড় আমেজ আমার কাছে মনে হয়। তো এখানে আমি গ্রাম থেকে আসার সময় বড়িগুলো নিয়ে আসছিলাম। এই অনেকগুলো আনা হয়েছে। এবার আমার বড়িগুলো শেষ হচ্ছে না, অনেকগুলো রয়ে গেছে আরও। আমি মনে হয় সারা বছরই খেতে পারবো কোনো না কোনো মাছের সঙ্গে। বাট বড়ি কিন্তু শীতকালেই খেতে মজা। আর ওই যে যেটা বলছিলাম মেয়ে মানুষের কাজের কথা, মেয়ে মানুষের কি কাজ কিন্তু শেষ হয় না। কিন্তু আমার হাজব্যান্ড সবসময় বলবে যে তুমি কি এত কাজ করো, তুমি তো একটু রিল্যাক্সে থাকতে পারো। আমার মনে হয় না, যে সংসার করে, যে বাড়ির কাজ করে, ঘরে থাকে, সে জানে আসলে কি কাজ। একদিন তাকে দায়িত্ব দিই, সে কিন্তু সে দায়িত্ব পালন করতে পারবে না। আমি তাকে সব সময় বলি তুমি একদিন আমার দায়িত্বটা পালন করে দেখো আসলে ঘরের মধ্যে কি কাজ থাকে। তো আমি দুপুরবেলা প্রায় দিনই মেয়েকে নিয়ে ছাদে চলে যাই, ওকে একটু রোদ পোহাতে। যেহেতু আলো বাতাসটা এখন আমাদের একটু কম পাই আমরা, তাই প্রায় দিনই কাপড় শুকানোর জন্য বা বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য খেলতে ছাদে যাওয়া হয়। তো রাত্রে হাজব্যান্ড আসার সময় আমাদের জন্য স্যান্ডউইচ নিয়ে আসে, যেহেতু আমি তাকে বলছিলাম স্যান্ডউইচের কথা। তো এই জিনিসটা সে অনেক খেয়াল রাখে, আমি যেটা খেতে চাই নগদে হাজির।